আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব। তার জন্য এখানে আমি ৫ পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। অনেকেই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না। অনেকে বলে যে পাঙ্গাস মাছে নাকি গন্ধ আসে। এজন্য অনেকেই পছন্দ করে না কিন্তু। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি মাছটা কিভাবে রান্না করি। আর এভাবে রান্না করলে কিন্তু মাছ থেকে একদমই গন্ধ আসে না। আমি কিন্তু মাছের চামড়াটা উপর থেকে টেনে ফেলে দিয়েছি। মাছের চামড়াটা থাকলে অনেক সময়। তো এখানে কিন্তু আমি মাছগুলোকে হলুদ লবণ মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি যা যা লাগবে। এরপরে ফ্রাই প্যানে তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর একটু কড়া করে ভেজে নিয়ে তারপরে ভুনা করলে মাছটা কিন্তু অনেক বেশি স্বাদ লাগে খেতে। আর আমি কিন্তু মাছের চামড়াটা ফেলে দিয়েছি। মাছগুলো বাজার থেকে কেটে এনেছিল। তারপরে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপরে আমি মাছের চামড়াগুলো ফেলে দিয়েছি। বটি বা ছুরির সাহায্যে একটু উঠিয়ে তারপরে টান দিলেই কিন্তু চামড়াটা সুন্দরভাবে উঠে আসে। আর এই চামড়াটা ফেলে দিয়ে মাছটা ভুনা করলে কিন্তু আপনি একদমই বুঝতে পারবেন না যে আপনি পাঙ্গাস মাছ খাচ্ছেন না অন্য কোনো মাছ খাচ্ছেন। তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভেতরে লবণ, হলুদ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া এগুলো সবকিছু দিয়ে তারপর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি। আর টমেটোটা দিলে কিন্তু মাছের ভুনার কালারটা অনেক সুন্দর আসবে আর খেতেও অনেক মজা হয়। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম। আর মাছের পিসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মাছ ভেজে নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু খুব বেশি পানি লাগে না। তো পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবার একটু মাছগুলোকে উল্টে পাল্টে দেবো যাতে দুইটা পাশই সুন্দরভাবে রান্না হয়। তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এখন আমি উপর থেকে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। জিরা গুঁড়াটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া থেকে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে যেকোনো রান্নার শেষে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। পাঙ্গাস মাছ ভুনা বোঝাই যাচ্ছে না। তো আমাদের বাসায় কিন্তু পাঙ্গাস মাছটা মাঝে মধ্যেই কেনা হয় আমার মেয়ের জন্য। কারণ এই মাছটাতে কাঁটা কম আর আমার মেয়েও খেতে পারে ভালোভাবে। আর আমি পাঙ্গাস মাছ সবসময় এভাবেই ভুনা করি। এভাবে ভুনা করলে একদমই গন্ধ লাগে না। আপনারা যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।